বাঁচাতে কেউ পারবে না। মুখ্যমন্ত্রীর কাছে আমি দুরাত করে বলি, আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও, আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না। আমার চাকরি হচ্ছে সন্তান, ওই সন্তান নিয়েই বেঁচে থাকতো। চাকরি যখন চলে যাবে ও কি করে বেঁচে থাকবে? ও হয়তো চাকরি ঘিরেই সন্তান মনে করে বেঁচে থাকতো। আমি আর কিছু চাই না। আমি কোনোদিন ভাবিনি যে আমার এই রাস্তাটা এসে দাঁড়াতে হবে। আমি মালদা জেলাটাই চিনি না ভালো করে, আর আজকে আমার মেয়ে নিয়ে ভিক্ষা করতে আসতে হয়েছে আমার কলকাতা। আমি হ্যাঁ, আমার মেয়ে 2016-তে পরীক্ষা দিয়েছে, 1 নাম্বারের জন্য আমার নাম উঠেছিল। আমি চাকরিটাই পেয়ে গেছিলাম। আমি লোন নিয়েছি। আমার বাবা পাগল, মা লোকের বাড়ি কাজ করতে পারে না। আমার আরো 2টো বোন আছে। আমার চাকরিটা চলে গেলে আমার বাড়িও চলে যাবে, কোথায় গিয়ে দাঁড়াবো? আমি দিয়েছিলাম, কিন্তু 1 নম্বরের জন্য আমি ডাক পাইনি। আমাদের সিট সংখ্যা 2016-তে যা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। আমি চাইছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, আমার চাকরিটা যেন ফিরিয়ে দেয়। আমার নাম শুক্লা বিশ্বাস। আমি বাংলা শিক্ষিকা ছিলাম।